আজকে আমরা জানব জন্ম নিবন্ধনের আপগ্রেডেড সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে এটি জন্ম নিবন্ধন সম্পন্ন হয়। প্রথমে একজন ইউপি সচিবকে সফলভাবে তার নিবন্ধিত অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি এখানে জন্ম তথ্য নামে একটি অপশন দেখতে পাবেন, যেখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। অপশনগুলো থেকে নিবন্ধনের জন্য আবেদন অপশনটি বাছাই করলে জন্ম নিবন্ধনের ফর্ম পাওয়া যাবে। এবার আমরা যথাক্রমে ফর্মটি পূরণ করব। আমরা এখানে নিবন্ধনাধীন ব্যক্তির বাংলা নামের প্রথম অংশ লিখব। সফটওয়্যারটিতে স্বয়ংক্রিয় অনুবাদক থাকায় আপনি এখানে ইংরেজিতে নাম লিখে যদি স্পেস চাপেন তাহলে সেটা বাংলায় পরিবর্তন হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি এখানে আবুল লিখলাম এবং স্পেস চাপলাম, সেটা বাংলায় পরিবর্তন হয়ে গেল। এরপর আমরা একইভাবে বাংলা নামের দ্বিতীয় অংশ পূরণ করব। এরপর আমাদেরকে এখানে ইংরেজি নামের প্রথম অংশ এবং এখানে ইংরেজি নামের দ্বিতীয় অংশ লিখতে হবে। এরপর আমরা এখানে ক্লিক করে নিবন্ধনাধীন ব্যক্তির জন্ম তারিখ নির্বাচন করব। উদাহরণস্বরূপ যার জন্ম নিবন্ধন করতে যাচ্ছি তার জন্ম তারিখ নভেম্বর মাসের 1 তারিখ 2019। আমরা এখান থেকে তারিখটি বাছাই করলাম। সাথে সাথে আপনি স্ক্রিনে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর তালিকা দেখতে পাবেন। আপনি যদি তালিকায় থাকা ডকুমেন্টগুলো পেয়ে থাকেন তবে এখানে ক্লিক করুন এবং প্রাপ্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপনার কম্পিউটারে সংরক্ষণ করুন। এরপর এখান থেকে নিবন্ধনাধীন ব্যক্তি পিতামাতার কততম সন্তান তা নির্বাচন করুন এবং এখান থেকে লিঙ্গ বাছাই করুন। ফর্মটিতে দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন এই ঘরগুলো আগে থেকে পূরণ হয়ে থাকবে। এই ঘরগুলো পূরণ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনার ওয়ার্ড বাছাই করুন। এরপর এই 3টি ঘরে আপনার ডাকঘর, গ্রাম, পাড়া অথবা মহল্লা, বাসা ও সড়কের নাম বাংলায় লিখুন এবং এই 3টি ঘরে একইভাবে ডাকঘর, গ্রাম, পাড়া বা মহল্লার নাম ও বাসা ও সড়কের নাম ইংরেজিতে লিখুন। ঘরগুলো পূরণ হয়ে গেলে পরবর্তী বাটন ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় যান। এখানে নিবন্ধনাধীন ব্যক্তির পিতার জন্ম নিবন্ধন নাম্বার লিখে এখানে ক্লিক করলে নিবন্ধনাধীন ব্যক্তির পিতার নাম বাংলায় এবং পিতার জাতীয়তা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। একইভাবে আমরা এখানে নিবন্ধনাধীন ব্যক্তির মাতার জন্ম নিবন্ধন লিখব এবং আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ঘরে ক্লিক করার পর নিবন্ধনাধীন ব্যক্তির মাতার নাম বাংলায় এবং মাতার জাতীয়তা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে গেছে। বাকি ঘরগুলো পূরণ করবার কোনো প্রয়োজন নেই। এবার আমরা পরবর্তী বাটন ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এরপর আমরা এখানে ক্লিক করব। নিবন্ধনাধীন ব্যক্তির জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তবে আমরা এখানে একটা ক্লিক করব। আপনি দেখতে পাবেন স্থায়ী ঠিকানার সমস্ত ঘরগুলো নিজে থেকেই পূরণ হয়ে গেছে। আর যদি জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক না হয় তবে আমরা পূর্বে ন্যায় ঘরগুলো পূরণ করে যাব। এরপর আমরা এখানে ক্লিক করব এবং নিবন্ধনাধীন ব্যক্তির স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তবে পূর্বের ন্যায় এখানে ক্লিক করব এবং বর্তমান ঠিকানার সমস্ত ঘরগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। অথবা স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা পূরণ করে যাব। এরপর আমরা পরবর্তী বাটন ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এই অংশটি আবেদনকারীর প্রত্যয়নের। নিবন্ধনাধীন ব্যক্তি যদি 18 বছরের উপরে হন তবে সে তার নিজের প্রত্যয়ন নিজেই করতে পারবেন, অথবা তার বয়স যদি 18 বছরের নিচে হয় তার পক্ষে পিতা মাতা অথবা অন্যান্য অভিভাবক তার প্রত্যয়নটি করতে পারবেন। এখানে নিবন্ধনাধীন বাচ্চাটির বয়স 18 বছরের কম, তার পক্ষে তার পিতা প্রত্যয়ন করছেন। এখান থেকে আমরা পিতা অপশনটি বাছাই করে নেব। যেহেতু আমরা পিতার কিছু তথ্য আগেই দিয়ে এসেছি, স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাচ্ছেন পিতার নামটি এখানে চলে এসেছে। এরপর এখানে পিতার ঠিকানা এবং এখানে পিতার মোবাইল নাম্বার লিখব। এই অংশটি জন্মস্থান ও জন্ম তারিখের তথ্য প্রদানকারীর তথ্যের জন্য। যেহেতু এখানে পিতাই তথ্য দিচ্ছেন তাই আমরা এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটাই লিখব। এই অংশে আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
মেম্বার অথবা ওয়ার্ড কমিশনারের জন্ম নিবন্ধন নাম্বার এবং নাম লিখব। এরপর আমরা এখানে ক্লিক করে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা স্ক্যান করে রেখেছিলাম সেই ডকুমেন্টগুলো আমরা এক এক করে আপলোড করব। আমি একটি ডকুমেন্ট আপলোড করে দেখাচ্ছি। এরপর এখান থেকে আমরা ডকুমেন্টটির ধরন বাছাই করে নেব। যেমন এই ডকুমেন্টটি ছিল পিতার জন্ম নিবন্ধনের সনদ, তাই আমরা এখান থেকে পিতার জন্ম নিবন্ধন সনদ অপশনটি বাছাই করব। এরপর স্টার্ট বাটন ক্লিক করে ফাইলটি আপলোড করব। এরপর আমরা বাকি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যেমন মাতার জন্ম নিবন্ধন সনদ, মাতার জাতীয় পরিচয়পত্র, ইপিআই কার্ড, স্থায়ী ঠিকানার প্রমাণ, পিতার জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিব। এরপর আমরা পরবর্তী বাটন ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এরপর এখানে পূরণ করা সম্পূর্ণ ফর্ম আমরা দেখতে পাবো। এখান থেকে আমাদের একটু দেখে নিতে হবে যে সম্পূর্ণ তথ্য ঠিক আছে কিনা। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে ফর্মটি সাবমিট হয়ে যাবে। এখানে একটি আবেদনপত্রের নম্বর পাওয়া যাবে যেটা আমরা সংরক্ষণ করব। নিবন্ধন আবেদনপত্র সমূহ অপশনে গেলে আমরা জন্ম নিবন্ধন আবেদনের তালিকায় আবেদনটি দেখতে পাবো। এখন ইউপি সচিব এই বাটনটিতে ক্লিক করে আবেদন মঞ্জুর করবেন। এরপর এখানে পেমেন্টের পরিমাণ দেখতে পাবেন। এরপর আবেদনকারী থেকে যে মাধ্যমে আপনি পেমেন্টটি পেয়েছেন সেই মাধ্যম এখান থেকে বাছাই করুন। মনে করি আমরা পেমেন্টটি ক্যাশে পেয়েছি, তাই আমরা এখান থেকে পে ইন ক্যাশ বাছাই করব। এরপর পে বাটনে ক্লিক করব। এরপর আবেদনটি মঞ্জুরের জন্য চেয়ারম্যানের আইডিতে চলে যাবে। এরপর ইউপি চেয়ারম্যান তার নিবন্ধিত আইডিতে লগ ইন করবেন। এরপর জন্ম তথ্য অপশনটি ক্লিক করে নিবন্ধন আবেদনপত্র সমূহ অপশনটি ক্লিক করবেন। এখানে তালিকায় আমরা আবেদনটি দেখতে পাচ্ছি। এখন এখানে ক্লিক করলে তিনি আবেদনটির সম্পূর্ণ রিভিউ দেখতে পাবেন। তিনি সম্পূর্ণ আবেদনটি ভালো মতো দেখে যদি মনে করেন যে এখানে দেওয়া সম্পূর্ণ তথ্য ঠিক আছে, তবে রেজিস্টার বাটন ক্লিক করে আবেদনটি মঞ্জুর করবেন। এখানে জন্মস্থান ও জন্ম তারিখ যাচাইকারীর জন্ম নিবন্ধন নম্বর, নাম ও যাচাইয়ের তারিখ লিখতে হবে এবং এখানে স্থায়ী ঠিকানা যাচাইকারীর জন্ম নিবন্ধন নম্বর, নাম ও যাচাই তারিখ লিখতে হবে। এরপর কনফার্ম বাটনটি ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন আবেদনটির স্ট্যাটাস পরিবর্তন হয়ে রেজিস্টার্ড হয়ে গেছে, অর্থাৎ আবেদনটি অনলাইনে রেজিস্টার্ড হয়ে গেছে। এরপর ইউপি সচিব পুনরায় তার আইডিতে লগ ইন করবেন এবং নিবন্ধন আবেদনপত্র সমূহ অপশনটিতে ক্লিক করে আবেদনের তালিকায় যাবেন। এখানে আমরা আবেদনটি দেখতে পাচ্ছি। এখন তিনি এখানে ক্লিক করে এখানে যিনি আবেদনপত্র সংগ্রহ করছেন তার নাম এবং মোবাইল নাম্বার লিখবেন এবং এখান থেকে সার্টিফিকেটটি যে ভাষায় তিনি প্রিন্ট করতে চান সেটা বাছাই করবেন। এরপর কনফার্ম বাটন ক্লিক করবেন। এরপর সেভ বাটনটি ক্লিক করে নিবন্ধনের কপিটি কম্পিউটারে সংরক্ষণ করবেন। এরপর প্রয়োজনীয় সিল এবং স্বাক্ষর প্রদান করে জন্ম নিবন্ধনটি আবেদনকারীকে প্রদান করবেন। আর ঠিক এইভাবে একটি জন্ম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। আজকে আমরা জানব জন্ম সনদের কোনো তথ্য ভুল থাকলে কিভাবে আমরা সেটা সংশোধন করব। ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ইউপি সচিব এবং পৌরসভার ক্ষেত্রে স্যানিটারি ইন্সপেক্টর প্রথমে তার বিডিআরআইএস অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপর জন্ম তথ্য অপশনটি ক্লিক করার পর তথ্য সংশোধন আবেদন অপশনটি ক্লিক করবেন। এবার যে জন্ম সনদের তথ্য আপনি সংশোধন করতে যাচ্ছেন সেই জন্ম সনদের নম্বরটি এখানে লিখে অনুসন্ধান বাটনটি ক্লিক করুন। নিচে আপনি জন্ম সনদটির বৃত্তান্ত দেখতে পাবেন। এখন নির্বাচন করুন অপশনটি ক্লিক করুন এবং কনফার্ম করুন।
মনে রাখবেন, আপনি সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন। এখন আপনি যেই তথ্য সংশোধন করতে চান এখানে ক্লিক করে ড্রপডাউন থেকে তার ধরন বাছাই করুন। আপনি নিজের নাম বাংলায়, নিজের নাম ইংরেজিতে, পিতামাতার কততম সন্তান, লিঙ্গ, পিতার বাংলা নাম, মাতার বাংলা নাম, পিতার ইংরেজি নাম এবং মাতার ইংরেজি নাম সংশোধন করতে পারবেন। আমরা এখানে নিজের নাম বাংলায় সংশোধন করব, তাই এখান থেকে নাম বাংলায় অপশনটি বাছাই করলাম। এরপর তথ্য ভ্যালু ঘরটিতে আপনি তথ্য পরিবর্তন করে যে সংশোধিত তথ্য আপনি দিতে চান সেটি এখানে লিখবেন। যেমন এই জন্ম সনদটিতে নাম শেখ রবিউল হক আছে, আমরা এটাকে পরিবর্তন করে শেখ রবিনুল হক করতে যাচ্ছি, তাই আমরা এখানে সঠিক নামটি অর্থাৎ শেখ রবিনুল হক লিখব। এরপর আমরা এখান থেকে তথ্যটি পরিবর্তনের কারণ বাছাই করব। আপনি চাইলে একবারে একের অধিক তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আরও তথ্য সংযোজন করুন বাটনটি ক্লিক করে আপনার প্রয়োজন মতো একের অধিক তথ্য সংশোধনের ফিল্ড আপনি যোগ করে নিতে পারবেন এবং পূর্বের ন্যায় তথ্য টাইপ থেকে তথ্যের ধরন বাছাই করে তথ্য ভ্যালুতে সঠিক তথ্য প্রদান করে এবং পরিবর্তনের কারণ বাছাই করে আপনি একের অধিক তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং ডিলিট বাটন ক্লিক করে প্রয়োজনে এখান থেকে তথ্য সংশোধনের ফিল্ড আপনি বাতিল করতে পারবেন। এবার এই ঘরগুলোতে আপনার জন্মস্থানের ঠিকানার বৃত্তান্ত দিন। প্রথমে এই ঘর থেকে বিভাগ বাছাই করুন এবং এখান থেকে জেলা, এই ঘর থেকে আপনার সিটি কর্পোরেশন অথবা উপজেলা বাছাই করুন। আপনার জন্মস্থান যেই পৌরসভা অথবা ইউনিয়নের অন্তর্ভুক্ত সেটি এখান থেকে বাছাই করুন এবং এখান থেকে জন্মস্থানের ওয়ার্ড বাছাই করুন। এই ঘরে ডাকঘরের নাম বাংলায় এবং এখানে ইংরেজিতে লিখুন। এখানে গ্রাম পাড়া বা মহল্লার নাম বাংলায় এবং এখানে ইংরেজিতে লিখুন। বাসা ও সড়কের নাম ও নম্বর এখানে বাংলায় এবং এখানে ইংরেজিতে লিখুন। একইভাবে এই ঘরগুলোতে আপনার স্থায়ী ঠিকানা এবং এই ঘরগুলোতে আপনার বর্তমান ঠিকানা বিবরণ দিন। যার জন্ম সনদ সংশোধন করতে যাচ্ছেন তিনি যদি নিজেই উপস্থিত থাকেন তবে এখান থেকে নিজ অপশনটি বাছাই করুন, অথবা তার পক্ষে যদি তার পিতা অথবা মাতা আবেদন করে থাকেন তবে এখান থেকে পিতা অথবা মাতা অপশনটি বাছাই করুন। উল্লেখ্য যে নিজ পিতা অথবা মাতা অপশনের ক্ষেত্রে আপনাকে নাম ও ঠিকানার ঘর দুটো পূরণ করতে হবে না, এই দুটো নিজে থেকেই পূরণ হয়ে যাবে। আপনাকে শুধু মোবাইল নম্বরের ঘরটি পূরণ করে যেতে হবে। আর আবেদনকারী যদি নিজ অথবা পিতামাতার বাহিরে কেউ হন তবে এখান থেকে সেই অপশনটি বাছাই করলে আপনি অতিরিক্ত দুটি ঘর দেখতে পাবেন, যেখান থেকে আপনাকে জন্ম নিবন্ধন নম্বর ঘরটি অবশ্যই পূরণ করতে হবে। আর আপনি চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবার আবেদনকারী যে তথ্যটি সংশোধন করতে যাচ্ছেন সেই তথ্যটি যে সঠিক তার পক্ষে যে কোনো প্রমাণ সংগ্রহ করুন এবং কম্পিউটারে স্ক্যান করুন। এরপর সংযোজন বাটনটি ক্লিক করে ফাইলটি সংযোজন করুন এবং স্টার্ট বাটন ক্লিক করে ফাইলটি আপলোড করুন। এরপর তথ্য সংশোধনের জন্য যে পেমেন্টটি আপনি নিচ্ছেন সেই পেমেন্টটি কোন মাধ্যমে নিচ্ছেন তা এখান থেকে বাছাই করুন। এবার সাবমিট বাটনটি ক্লিক করুন। আপনি আবেদনপত্রে একটি নম্বর পাবেন, এটি সংরক্ষণ করুন। এখন তথ্য সংশোধন আবেদনপত্র সমূহ অপশনটিতে গেলে আপনি আবেদনটি দেখতে পাবেন। এবার আপনি এই আবেদনপত্র গ্রহণ বাটনটিতে ক্লিক করে আবেদনপত্রটি গ্রহণ করুন। এরপর আবেদনপত্রের জন্য পেমেন্ট বাটনটি ক্লিক করে আবেদনকারী থেকে পেমেন্ট গ্রহণ করবেন এবং এখান থেকে পেমেন্টের মাধ্যম বাছাই করে পে বাটন ক্লিক করবেন। এখন অনুমোদনের জন্য আবেদনটি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রেরিত হবে। ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এবং পৌরসভার ক্ষেত্রে এটি পৌরসভা মেয়রের কাছে প্রেরিত হবে। এই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র তার নিবন্ধিত বিডিআরএস অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং জন্ম তথ্য অপশনটি ক্লিক করার পর
তথ্য সংশোধন আবেদনপত্র সমূহ অপশনটিতে ক্লিক করলে তালিকায় আপনি আবেদনটি দেখতে পাবেন। এবার বিস্তারিত প্রদর্শন বাটনটিতে ক্লিক করলে আপনি আবেদনটির বিস্তারিত দেখতে পাবেন। এখন আবেদনটির সমস্ত তথ্য সঠিক মনে হলে আপনি অনুমোদন বাটন ক্লিক করে আবেদনটি অনুমোদন করবেন, অথবা প্রয়োজনে বাতিল বাটন ক্লিক করে আবেদনটি বাতিলও করতে পারবেন। আপনি আবেদনটি অনুমোদন করলে আবেদনকারী জন্ম সনদ রেজিস্ট্রি করার সময় ফর্মে যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে একটি ওটিপি অর্থাৎ টেম্পোরারি পাসওয়ার্ড পৌঁছে যাবে। পাসওয়ার্ডটি আবেদনকারী থেকে সংগ্রহ করে আপনাকে এখানে সাবমিট করতে হবে। এখানে একটি জিনিস বিশেষভাবে দ্রষ্টব্য, আপনি যে তারিখে জন্ম সনদটি রেজিস্ট্রি করেছেন তার 90 দিন অতিক্রান্ত হবার পর যদি তথ্য সংশোধনের জন্য আবেদন করেন তবে মেয়র অথবা ইউপি চেয়ারম্যান মহোদয়গণ এটা অনুমোদন দিতে পারবেন না। সেটি অনুমোদনের জন্য পৌঁছে যাবে আপনার স্থানীয় ইওনো অথবা ডিডিএলজি মহোদয়ের কাছে। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন শেষে স্যানিটারি ইন্সপেক্টর অথবা ইউপি সচিব পুনরায় তার আইডিতে লগ ইন করবেন এবং তথ্য সংশোধন আবেদনপত্র সমূহের তালিকায় তিনি আবেদনটি দেখতে পাবেন। এবার তিনি আবেদনটির ডান পাশে এরকম সার্টিফিকেট প্রিন্টের একটি বাটন দেখতে পারবেন, যেটি ক্লিক করে উনি সার্টিফিকেটটি প্রিন্ট করতে পারবেন। এখান থেকে সার্টিফিকেটটি কোন ভাষায় প্রিন্ট করতে চান সেটি নির্বাচন করতে হবে এবং কনফার্ম বাটন ক্লিক করতে হবে। এরপর সেভ বাটন ক্লিক করে সার্টিফিকেটটি আপনার কম্পিউটারে সংরক্ষণ করুন। এরপর প্রয়োজনীয় সিল এবং স্বাক্ষর প্রদান করে জন্ম নিবন্ধনটি আবেদনকারীকে প্রদান করবেন।